ডাকাতের ডুলি শুরু করছি আজকের গল্প। চালদাপুরের জঙ্গলের কাছে যখন পালকি এসে পৌঁছল তখন ভোর সন্ধে। বেহারারা পথের ধারে পালকি নামিয়ে বললে, হুজুর, আর এগোতে সাহস হয় না, সামনে 3 কোষের মধ্যে গা নেই। হরি ডাক্তার তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিলেন। বেহারাদের একটানা হুম হুম না হুম হুম না হুম হুম না হুম হুম না সুরে বর্ষার মেঠো ভিজে বাতাসে তার চোখ দুটো একটু বুজে এসেছিল। অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল। চোখ মেলে তাকিয়ে বললেন, কি বললি? হুজুর, সামনে চালদাপুরের জঙ্গল, সাঁঝও লাগলো, জল কাদার পা বসে যায় হুজুর, দেয়ার বুঝি লামে। আর তাই বলে একটা লোক মারা যাবে? কি করব হুজুর, আমাদেরও তো জান। বলেই ডাক্তারবাবু উঠে বসলেন। তারপর পালকির ভেতর থেকে মুখ বাড়িয়ে বাঁদিকে তাকিয়ে বললেন, ওই চাঁদখালির আলো দেখা যায় না? হ্যাঁ। এমন সময় দূরে একপাল শেয়াল তারস্বরে ডেকে উঠল। ডাক্তারবাবু বললেন, ওখানে যেতে পারবি? না হুজুর, ওদিকে যেতে হলেও জঙ্গলটার পূব দিক ভাঙতে হবে। বটে, তা জঙ্গলে আছে কি? হুজুর, রাতের বেলা যেনাদের নাম কটি নেই পূব দিকে আসেন তেনারা, আর মাঝ বরাবর হলো টিয়ার আড্ডা। আমরা যাব না হুজুর। তাই বলে একটা লোক বিনা চিকিৎসায় মারা যাবে? গায়ের ঘাম মুছতে মুছতে একজন বেহারা বলল, কি করব হুজুর, ঘরে ছেলে পুলে ছেড়িয়ে এসেছি। হরি ডাক্তার ধমক দিয়ে উঠলেন, মিছে কথা, কোন ব্যাটার ছেলে নেই? এই যে এই কে যায় না, এই কে যায়? অন্ধকার ততক্ষণে আরো গাঢ় হয়ে এসেছে। যা স্পষ্ট ছিল তা হয়ে গেছে ছায়া, যা ছায়া ছিল তা গলে অন্ধকারে মিলিয়ে গেছে। যে যাচ্ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো, তার হাতে একখানা লাঠি। ডাক্তারবাবু বললেন, হারিকেন জাল, ওই লোকটাকে এদিকে ডাক। পালকির লোহার টানার সঙ্গে বাইরে একটা হারিকেন বাঁধা ছিল। একজন সেটা খুলে নিয়ে জ্বালতে লাগলো। এদিকে ডাক্তারবাবুর আর ডাকের দেরি সইছিল না, নিজেই হাঁকলেন, এই কে তুমি, এদিকে এসো। লোকটা কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, তুমি যাচ্ছ কোন দিকে, বাড়ি কোথায়? সে লাঠি দিয়ে দেখিয়ে বলল, জঙ্গলের ওপারে। আর তা তো বুঝলাম, জঙ্গলের ওপারে কোথায়? আগে কর্তা, তুলসীপুরি বটেন, তবে ভালো ডাক্তার পুরনো হলে একটুতেই চটেন। হরি রায় তার ওপর খুব ভালো ডাক্তার ও ভালো মানুষ, বুড়ো বটে। ধমক দিয়ে বললেন, আম্মক কোথাকার। ধমক খেয়ে লোকটা যেন ভয়ে কুঁকড়ে গেল। ডাক্তারবাবু বললেন, এখন যাচ্ছিস কোথায়? আগে জঙ্গলের ওপারে। আমায় চিনতে পারিস? সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস? লোকটা এবার হাত জোড় করে নিচু হয়ে নমস্কার করে বলল, আগে কর্তা, নাম শুনেছি, কিন্তু তেনার ওষুধ খাইনি। আমি সাতগড়ের হরি ডাক্তার। আমার ওষুধের বাক্সটা মাথায় করে তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবি? 2 টাকা বকশিস দেব। হারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গেছে। তার ম্লান আলোয় হরি ডাক্তার দেখলেন, লোকটার চেহারা চোয়ারের মতো, কিন্তু শরীর বেশ মজবুত এবং লম্বা। তার চোখের দৃষ্টি সরল নয়, বাঁকা ও রুক্ষ, এবং মাথায় লম্বা চুল, পরনের কাপড়, গায়ে চাদরখানা ময়লা। ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, পারবি? সে বলল, হ্যাঁ গে, তা পারি। বেহারারা বলল, হুজুর, এই জঙ্গল ভেঙি রাতের খেলা আপনি এরকম করবেন না হুজুর। লাঠি, স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা বার কর। বলতে বলতে জুতো পায়ে দিয়ে ডাক্তারবাবু আস্তে আস্তে পালকি থেকে বাইরে বেরিয়ে দাঁড়ালেন। পালকির ভেতর তোষকের নিচে দুপাশে ছিল ছাতি ও লাঠি, মানে ছাতা।
পায়ের দিকে দেওয়ালের গায়ে তাকের উপর ছিল স্টেথোস্কোপ এবং ওষুধের বাক্স। বেহারারা সেগুলো বার করতেই ডাক্তারবাবু স্টেথোস্কোপটা পকেটে পুরে ছাতি ও লাঠিখানা হাতে নিতে নিতে লোকটাকে বললেন, এই শুনছিস? আরে এই বাক্সটা মাথায় নে, আর খবরদার ওর তলায় তেলের দাগ যেন না লাগে। লোকটা গায়ের চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বলল, কর্তা, আমরা গরিব মানুষ, তেল পাবো কোথায়? তারপর বাক্সটা মাথায় তুলে নিতে ডাক্তারবাবু লাঠি দিয়ে লণ্ঠনটা দেখিয়ে একজন বেহারাকে বললেন, ওটা ওর হাতে দে, চল। বেহারাটা বলল, হুজুর, আমরা? তোরা বাড়ি গিয়ে ছেলেপুলেকে কোলে বসিয়ে নাড়ু খাওয়াকে যা। হুজুর আমাদের উপর মিছে রাগ করলেন এই আধার রাতে একেবারে জমের মুখে হুজুর। ডাক্তারবাবু কয়েক পা গিয়েই ফিরে দাঁড়িয়ে বললেন, যেতে পারবি নে? এ কথা আগে বললি না কেন? যা যা বেটারা, এই আধার রাতে আমার ভয় নেই, জম আমার সেঙাত। বেহারারা উত্তর না দিয়ে শূন্য পালকি কাঁধে তুলে সাতগড়ের দিকে ফিরে চলল, কিন্তু তাদের পা আর চলে না। ভয়ে বুক দুরু দুরু করছে। মনে মনে বলতে লাগলো, আজকের রাতে এক মহাসর্বনাশ হবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সেদিন সকাল থেকে সারাক্ষণই বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে কিছু কালের জন্য ধরেছিল, আবার ঝুরঝুর করে নামলো। হরি ডাক্তার ছাতা খুলে মাথায় দিলেন। বাক্সটার উপর ছিল একখানা অয়েল ক্লথের ঢাকনি। যেতে যেতে ডাক্তারবাবু একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। অন্ধকারে ও বৃষ্টিতে সব চুপসে মুছে ধেবড়ে কালো হয়ে আছে। হারিকেনের আলোয় যেটুকুও দেখা যায় সেটুকুর দৃশ্য বিশ্রী। কেবল জলকাদা, ঝোপ জঙ্গল, মাঝে মাঝে দু একটি বড় বড় গাছ। এর ওপর দিয়ে বাহকের কোমর থেকে পা দুখানার সুদীর্ঘ কালো ও মোটা ছায়া নাচতে নাচতে চলেছে। বাতাস উঠেছিল। চারধার থেকে বৃষ্টি বিন্দুর টুপটাপ শব্দ, ভিজে ডালপালার দীর্ঘশ্বাস এবং ব্যাং ও ঝিঁঝির সরু মোটা নানা রকমের ডাক ও শব্দ একসঙ্গে জোট পাকিয়ে গেছে। ডাক্তারবাবু অনুমান করলেন দুজনে চালদাপুরের জঙ্গলের মধ্যে এসে পড়েছেন। তবুও জিজ্ঞেস করলেন, এই কোথায় এলাম রে? কর্তা, চালদাপুরের জঙ্গলে, ওই বাঁয়ে শিবকালীর পাট, বলল লোকটা। ডাক্তারবাবু সেদিকে ফিরে তাকালেন, কিন্তু অন্ধকারে দেখবেন কি? হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ লোকটার নাম জিজ্ঞেস করা হয়নি। বললেন, এই তোর নাম কি রে? আমরা গরিব লোক, আমাদের আবার নামে কি? ডাক্তারবাবু মনে মনে বললেন, বেটা আচ্ছা আম্মক তো। প্রকাশ্যে বললেন, তবুও তোর নাম কি? আগে বুনো। কথা, একটু ডান দিক ঘেঁষে আসবেন, এই বাঁয়ে গর্ত আছে। ডান ধার ঘেঁষে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়ালেন। বললেন, বুনো? ও কিসের শব্দ রে? কে যেন কাঁদছে না? সত্যি একটা শব্দ শোনা যাচ্ছিল, কে যেন দূরে কোথাও কাঁদছে। বুনো সমানে চলতে লাগলো। ডাক্তারবাবুর কথায় জবাব দিল না। নিশ্চয়ই কাঁদছে। এই দাঁড়া, ওই 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 শোন, ওই শোন 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 শোন, এই যে আর্তনাদ, এই দাঁড়া। লোকটা বলল, কথা, চুপ সাপ চলে আসুন, এখনো শিবকালীর পাঠ ছাড়াইনি। বাতাসের সজল সুরে শব্দটা প্রায় মিশে গিয়েছিল। ডাক্তারবাবু ভাবলেন, তবে কি সত্যি চালদাপুরের জঙ্গলের পূবে? তিনি মাথা নিচু করে চলেছেন। কিছু দূর গিয়ে হঠাৎ বারদুই
পেঁচার ডাক শুনতে পেলেন, একটা কাছে আর একটা তার একটু দূরে। পেঁচা রাতের বেলাতেই ডাকে, এতে আর ভয়ের কি। তারপর আরো কিছু দূর গিয়েই একটা সুতীক্ষ্ণ শীষের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন। শব্দটা বাতাসে পাতায় পাতায় ছড়িয়ে ডালের ফাঁক দিয়ে, বনের তলা দিয়ে, গাছের ওপর দিয়ে উড়ে গেল। ওই দূর থেকেও শীষ ভেসে আসছে। আবার একটা পেঁচা ডেকে উঠল। ডাক্তারবাবু হাঁকলেন, এই বুনো, বুনো দাঁড়া। বুনো ফিরে দাঁড়ালো। কিছু বুঝতে পারছিস? না কর্তা। আবার দূর থেকে শীষ ভেসে এলো। ডাক্তারবাবুর এবার আর সন্দেহ রইল না। তিনি 32 বছর ডাক্তারি করছেন, এ পথেও বার কয়েক এসেছেন, তবে দিনের বেলা, কিন্তু এরকমটা কখনো হয়নি। নিশ্চয়ই আজ তিনি টিয়ার হাতে পড়েছেন। বললেন, এই বুনো। কিন্তু তার কথা শেষ না হতেই পাশের ভিজে জঙ্গল থেকে দুটি ছায়া মূর্তি এসে সজোরে তার হাত দুখানা চেপে ধরল। বুনো তৎক্ষণাৎ ধমক দিয়ে উঠল, এই খবরদার, সরে দাঁড়া, কেউ ওর গা ছুবি নে। লোক দুটো চট করে সরে দাঁড়ালো। বুনো হারিকেনটা ওপর দিকে তুলে বলল, কর্তা, সঙ্গে কি আছে? ডাক্তারবাবু বুনোর মুখের দিকে চোখ তুলে বললেন, একটা ঘড়ি আর রূপোর চেন, কয়েকখানা পয়সা, চশমা জোড়া। বুনোর মাথায় তখনও ওষুধের বাক্সটা ছিল। সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বলল, আর কিছু নেই? হরি ডাক্তার মিছে কথা কয় না। এই বিচ্ছু, এই এই বিচ্ছু, বাক্সটা ধর, বুড়োটার কাপড় চাপড় তালাশ করবো। বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিতেই বুনো ডাক্তারবাবুর সামনে এগিয়ে এলো। হরি ডাক্তার বললেন, আর তুই বুঝি টিয়া? হ্যাঁ গো মশাই, এইবার দাও তো, সঙ্গে কি আছে? হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে ঘড়িটা বুক পকেট থেকে বার করে টিয়ার হাতে দিতে দিতে বললেন, এসবে তোর কি হবে, বেচলে 10 টাকাও পাবি নে। হ্যাঁ, ওই সঙ্গে তোমার জানটাও খাবো। তাতে কি লাভ হবে? যে লোকটা চিকিৎসার জন্য যাচ্ছি, মাঝখান থেকে সেই মারা যাবে। তার যে এক কাজ কর, আমি রোগী দেখে ফিরে আসি, সেখানে যে টাকাগুলো পাবো সেগুলো আর এই সব তোকে দিয়ে যাব। আরে বংশী, বুড়োটার রগড়ের কথা শোন। প্রাণ দিতে কেউ ফিরে আসে, ওই করে পালাতে চাও দাদু? হ্যাঁ, পালাবার হলে জঙ্গলে রাতের বেলা ঢুকতাম না। 56 বছর বেঁচেছি, আরো 2-4 বছর না বাঁচলে ক্ষতি কি? ছেলেটা ছিল, সেটাও তো মারা গেছে। তবে আর দেরি কেন, এখনই মার। বলেই টিয়া তার হাতের মোটা লাঠিখানা তুলল। দেখ টিয়া, জমের সঙ্গে যুদ্ধ করতে আমার বড় আনন্দ হয় রে, ওটা আমার অভ্যেস হয়ে গেছে। একবার রোগীটাকে দেখবো, আর যদি আমার কথা কিছু শুনে থাকিস, তাহলে এটাও নিশ্চয় শুনতে পেয়েছিস যে হরি ডাক্তারের যে কথা সেই কাজ। আমি ঠিক ফিরে আসব। টিয়া কি যেন একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, আমি তোমায় এখান থেকে ডুলিতে চড়িয়ে তুলসীপুর নিয়ে যাব, সেই ডুলিতেই আবার ফিরে আসবে। কিন্তু খবরদার, আমার যদি কোনো ক্ষতি হয় আর যদি ফিরে না আসো, তাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে তোমায় খুন করে গাছে টাঙিয়ে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। হরি ডাক্তার খুব সহজ সুরে বললেন, আচ্ছা। বুনো বলল, ওরে বংশী, ডুলিয়ান, হিরু আর মদ্দাকেও ডেকে আনবি। মিনিট 10-এর মধ্যেই একখানা ডুলি এলো। ডাক্তারবাবু তাতে উঠে বসলেন। বেহারা হলো বিচ্ছু, বংশী, হিরু আর মদ্দা। টিয়া নিলে হাতে হারিকেন আর মাথায় ওষুধের বাক্সটা। জল কাদা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকরা ছুটে চলল। তাদের গলা থেকে একটানা শব্দ বের হচ্ছে, হুম না, হুম না, হুম না, হুম না। আবার বৃষ্টি পড়ছে।
দূরে শেয়াল ডেকে উঠল। ডাক্তারবাবু চুপ করে বসে ভাবছেন, এটা মন্দ নয়। গল্প শুনেছি ভূতের ওঝারা ভূতের পালকি চড়ে বেড়ায়, আর আমি চলেছি ডাকাতের ডুলিতে। রাত তখন 12টা হবে। জঙ্গলটা শেষ হয় আর কি। এমন সময় হঠাৎ চারধার থেকে মশাল ও বন্দুক হাতে একদল লোক ডাক্তারবাবুর ডুলি ঘিরে ধরে হাঁকল, এই খাড়া রাহো। বাহকরা স্থির হয়ে দাঁড়ালো। হরি ডাক্তার ডুলি থেকে মুখ বার করে দেখেন সামনে দারোগা সাহেব, হাতে পিস্তল। দারোগা সাহেব হরি ডাক্তারকে দেখেই বললেন, তাজ্জব ব্যাপার, ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বউ সেজে পালাচ্ছে, তার বদলে আপনি। হরি ডাক্তার বললেন, হাঁক শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাঁপছিল দারোগা বাবু, বুঝি ডাকাতদের হাতে পড়লাম। এখন দেখছি আপনি। আপনার সাহস আছে তো ডাক্তার বাবু, এই রাতে জঙ্গল ভেঙে চলেছেন কোথায়? কি আর করি বলুন, যাচ্ছি তুলসীপুর সতীশ মণ্ডলের বাড়ি। আর তার ছেলের হয়েছে কলেরা, আর জানেন তো আমরা ডাক্তার মানুষ, জমের স্যাঙাত, আমাদের সময় অসময় কিচ্ছু নেই। আপনি এমন অসময়ে এই জঙ্গলে দারোগা বাবু? খবর পেয়েছি ব্যাটা এখন নাকি এই জঙ্গলেই আছে। তা আপনার ডুলি কোথাকার? সাতগড়ের। পালকিতে এলেন না কেন? পাওয়া গেল না। বটে, আপনার ডুলির বেহারাগুলোর চেহারা কিন্তু ভালো নয়। যেটার মাথায় বাক্সটা আছে সেটা ঠিক। ডাক্তারবাবু দারোগা সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললেন, আরে কোন দিন হয়তো বলবেন আমার চেহারাটা খুনির মতো। দারোগা সাহেব হাঁকলেন, এই জমাদার, ডাক্তারবাবুকে জানে দাও। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। এই শশী, পা চালিয়ে চল। বেটারা এখানেই রাত কাবার করে দিবি নাকি? আর তাড়াতাড়ি চল বাবা। বেহারারা এবার আরো জোরে শব্দ করতে লাগলো, না। তাদের পা আরো জোরে চলছে। তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরে সতীশ মণ্ডলের বাড়ি গিয়ে পৌঁছল, তখন রাত ঠিক 1টা। চারধার নিঝুম, কেবল দূর থেকে চৌকিদারের হাঁক ভেসে আসছে। মণ্ডল মশাইয়ের বৈঠকখানায় বারান্দায় বসে কে যেন ফুরুত ফুরুত শব্দে হুঁকো টানছিল। তার পাশে একটা হারিকেন জ্বলছে। বারান্দার এক কোণে একটা কুকুর শুয়েছিল। বেহারারা ডুলিখানা অন্ধকার উঠোনে নামাতেই কুকুরটা উঠে দাঁড়ালো। যে লোকটা হুঁকো টানছিল সে বলল, কে এলো? বংশী বলল, সাতগড়ের ডাক্তারবাবু। লোকটা ব্যস্ত হয়ে উঠল। সে ভিতর বাড়ির দিকে চলে যেতেই ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন। টিয়া হঠাৎ তার কাদা মাখা পা দুখানা জড়িয়ে ধরে বলল, কর্তা, আপনি আমার মা বাপ কর্তা। এই পা শুয়ে কিরে করে গেলাম। আমার জান থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ওরে বংশী, এই মদ্দা, তোরা দেবতার পায়ের ধুলো জিভে মাথায় ঠেকা। ইতিমধ্যে মণ্ডল মশাই বেরিয়ে এলেন। দেখতে দেখতে টিয়ার দলও হাওয়া। পরদিন সন্ধেবেলা ডাক্তারবাবু সাতগড়ের নিজের বৈঠকখানার বারান্দায় জলচৌকির ওপর বসে তামাক খাচ্ছেন। দুপুরে তুলসীপুর থেকে আসবার পথে শুনেছিলেন পুলিশ চালদাপুরের জঙ্গলে টিয়ার আড্ডার সন্ধান পেয়েছে, কিন্তু কাউকে ধরতে বা কিছুই উদ্ধার করতে পারেনি। তিনি নিজের মনে বলে উঠলেন, বেটা বাহাদুর। এমন সময় একটা ছায়া মূর্তি অন্ধকার উঠোনের ওপর দিয়ে এসে তার চৌকির সামনে এক জোড়া মস্ত ইলিশ মাছ ও 4টে আনারস রেখে মাটিতে ঢিপ করে মাথা ঠুকেই মিলিয়ে গেল। এটা 50 বছর আগের ঘটনা। এখন সে ডাক্তারবাবু ও টিয়া
কেউই নেই। আছি শুধু আমি আর চালদাপুরের জঙ্গলের খানিকটা। সেখানে গেলে শিবকালীর পাঠ আজও দেখা যায়।